আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা? সবাই কেমন আছেন? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে যত বলবো ততই কম হয়ে যাবে। আমরা গর্ব করে বলতে পারি আমাদের একজন ডক্টর ইউনূস স্যার আছেন। ডক্টর ইউনূস স্যার বলেন, আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে আমাদের অফিসের আশেপাশে দেশের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে। গত ১৬ বছরে অনেক কষ্ট পেয়েছেন আপনারা, অনেক কষ্ট আপনাদের মনে আছে। সব তো একসাথে লাঘব করা সম্ভব নয়। আমাকে সময় দিন, কাজ করতে দিন। আপনাদের যদি কোনো দাবি দেওয়া থেকে থাকে সেটা লিখিতভাবে জমা দিন। আমি কাজ করার চেষ্টা করব। আসলেই তো সময় দিতে হবে। রাতারাতি তো ১৬ বছরে সবকিছু গুছানো সম্ভব নয়। দেশ সংস্কার করছেন, ওনাকে সময় দিতে হবে। উনি ওনার মতো করে কাজ করে যাচ্ছেন। যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অসংখ্য ধন্যবাদ দেশকে নতুনভাবে সাজানোর জন্য। উনি এটা বলেন যে, আমি আপনাদের বিরোধী দল নই বা বিপক্ষ দল নই। আমাকে কাজ করার সুযোগ দিন, আমাকে সময় দিন। ওনাকে সময় দিন, আপনারা ওনার উপর ভরসা রাখুন, আস্থা রাখুন। উনি বাংলাদেশের কথা ভাবছেন, বাংলাদেশের জনগণের কথা ভাবছেন, বাংলাদেশের জনগণের হয়ে কাজ করতে চান। ওনাকে কিন্তু গ্লোবাল সেলিব্রিটি বলা হয়। আপনারা কম বেশি সবাই ডক্টর ইউনূস সম্পর্কে জানেন। আমরা কিন্তু ডক্টর ইউনূস সম্পর্কে আগে থেকেই জানি, আমরা চ্যাপ্টারে পেয়েছি। সব জায়গায় কিন্তু ডক্টর ইউনূস স্যার সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা লেখা ছিল। উনি গরিব দুঃখী মানুষকে নিয়ে কাজ করেছেন। ওনাকে কিন্তু ডক্টর ইউনিভার্স খেতাবও দেওয়া হয়েছে। দেশের বাইরের লোকজন কিন্তু ওনাকে ডক্টর ইউনিভার্স নামেই চিনেন। তো ডক্টর ইউনূস স্যারের প্রতি আমরা ভরসা রাখি এবং উনি ওনার মতো করে কাজ করতে থাকেন। ইনশাল্লাহ আশা করি আমাদের বাংলাদেশ নতুন সাজে সাজবে। আমাদের বাংলাদেশের জনগণ, আপামর জনতা যারা আছেন, তারা ওনার কাজে সন্তুষ্ট হবেন এবং আমাদের এই বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে।